আসসালামু আলাইকুম, সবাইকে আপনার কিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় দশমিক ভগ্নাংশ এখানকার 90 পৃষ্ঠার আর 90 পৃষ্ঠার নিচে করে এখানে 16, 17 দুটি অঙ্ক করব। আচ্ছা, আমরা সমাধান 16 দিয়ে করবো। দেখো, সমাধান 16 দেখো, 16 নম্বর বলছে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে সেটা বের করতে বলছে। তো আমরা লিখবো একটি প্যাকেটে দুধ আছে, এভাবে লিখবো একটি প্যাকেটে দুধ আছে, একটি প্যাকেটে দুধ আছে কত? 0.334 লিটার। প্যাকেট বলছে 50টা লিটার, সুতরাং কয়টা প্যাকেট বলছে? 50টি প্যাকেটে 50টি প্যাকেটে দুধ আছে আরো বেশি, 0.334 গুণ 50। এখানে আমরা সমান চিহ্ন রেখে এখানে তার গুণ প্রক্রিয়া দেখিয়ে দিব। কেউ ক্যালকুলেটরে হিসাব করে দিবা না, কারণ পঞ্চম শ্রেণীতে ক্যালকুলেটর এলাও না। দেখো, 0.334 গুণ 50। আমরা যদি গুণ করে দেখো, প্রথমে 4 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 শূন্য 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 শূন্য, এক ঘর গেলে এক ঘরে শূন্য দিব, অথবা তুমি ক্রস দিলে হবে। 4 5 20, শূন্য হাতে আছে 2, 3 5 15, আর 2 17, 7 হাতে আছে 1, 3 5 15, আর 1 16, 6 হাতে আছে 1, 5 শূন্য শূন্য না বসে 1। এখন দেখো, এটাকে আমরা যোগ করব। যোগ করলে 0 0 7 6 1, 1 2 3 ঘর পর দশমিক, 1 2 3 ঘর পর দশমিক। তাহলে দশমিকের ডান পাশে যে 0 দুইটা আছে এগুলো বাতিল। তাহলে আমাদের থাকবে 16.7 এত লিটার। অর্থাৎ এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। এরূপ 50টি প্যাকেটে কত লিটার আছে? 50 দিয়ে এটা গুণ করলে আমরা এটা পাই। তারপর আবার দেখি একটু, 4 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, উপরে শূন্য সব ঠিক আছে, 4 5 20, শূন্য হাতে আছে 2, 3 5 15, 2 17, 7 হাতে আছে 1, 3 5 15, 1 16, 16 হাতে আছে 1, 5 শূন্য শূন্য না বসে 1। যোগ করলে 0 0 7 7 6 6 6 1 1, ঠিক আছে, এত লিটার। তাহলে আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর 50টি প্যাকেটে দুধ আছে 16.7 লিটার। এটা হবে আমাদের 16 নম্বরের জন্য উত্তর। এবারে আমরা 17 নাম্বার করব। আমরা 16 নাম্বারটি মুছে দিচ্ছি। দেখো, 17 নাম্বার বলছে একটি গাড়ি 2.5 ঘন্টায়, 2.5 বলতে আড়াই ঘন্টায় বোঝাচ্ছে, 2.5 ঘন্টায়, এটা সমাধান 17। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়ি 1 ঘন্টায়, গাড়িটি হবে অবশ্যই, গাড়িটি 1 ঘন্টায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? অর্থাৎ আড়াই ঘন্টা দেওয়া আছে, কিন্তু 1 ঘন্টা বের করতে বলছে। তাহলে আমরা এইভাবে লিখবো, গাড়িটি আড়াই ঘন্টা যায়। আড়াই ঘন্টা বলতে 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, কিলোমিটার মানে কিমি। এরপর আমাদেরকে বলছে 1 ঘন্টায়, সুতরাং আমরা লিখে দিব, সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যায় আরো কম। তাহলে 114.5 কে আমরা ভাগ করব 2.5 দিয়ে, এটা দিয়ে ভাগ করবো আমরা 2.5 এটা। তো দেখো, এটাকে কিন্তু কয়েক রকমে ভাগ করা যায়।
এখানে দশমিক যেটা আছে, এখানে দশমিকটা আমরা যদি ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিই, দুই রকমের করা যায় ভাগটা। তো এখানে আমি যেভাবে একটু সহজ হয় সেভাবে আমি দেখাচ্ছি, একটু দেখো। আমরা এখান থেকে করতে পারবো, কোনো সমস্যা নাই। সমান 100, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আর দশমিকের পরে ঘর আছে একটা, তাহলে একটা এক দাও, আর এখানে দশমিক পরে এক ঘরের পরে একটা শূন্য দাও। দশমিকের জন্য একটা এক, দশমিকের জন্য একটা এক লিখলাম, দশমিক পরে এক ঘর আছে একটা শূন্য দিলাম। আর তখন কি দশমিক উঠে যাচ্ছে, তাহলে উপরে থাকে 11 আর হলো 5, মানে 1145। এই ভাগের ভাগ দাও। এখানেও দশমিকের জন্য একটা এক লিখবো, এক ঘরের জন্য একটা শূন্য দিব, আর এখানে দশমিক উঠে গেলে থাকে 25। কি করছি আবার বলি, দশমিকের জন্য এক লিখলাম, এক ঘরের জন্য একটা শূন্য লিখলাম, এরপরে দশমিক উঠে গেছে, তাহলে থাকে 1145। ভাগের ভাগ, দশমিকের জন্য একটা এক, এক ঘরের জন্য একটা শূন্য, উপরে দশমিক উঠে গেলে 25 থাকে। এখন দেখো এখানে যা আছে সেটা লিখবো 1145। এই ভাগটাকে আমরা গুণ করবো, গুণ করলে মনে রাখবা ভাগের অঙ্ক যদি আমরা গুণ করি, সেটা ডান পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এটা হলো নিয়ম। অর্থাৎ আমরা ভাগটাকে গুণ করে নিচেরটাকে উপরে দিছি, উপরেরটাকে নিচে দিছি। এখন খেয়াল করে, এই উপরে এই 10 আর এই 10 কাটা যাচ্ছে, 10 একে 10, 10 এ 10 দিলে কাটা যাচ্ছে। আর আমার এইখানে থাকে, উপরে থাকে 1145 আর নিচে থাকে 25। এখন এটাকে আমরা এখানে ভাগ করে দেখা দিব। যদি ভাগ করি, এগুলো এখানে নিজেরা ভাগ করা শিখতে হবে। এগুলো কিন্তু ক্যালকুলেটরে হিসাব করে দিলে নাম্বার দিবে না। এই ভাগগুলো তোমরা অবশ্যই নিজেরা চর্চা করবে, একবার না পারলে বারবার চেষ্টা করবে, তাহলে পারবে ইনশাল্লাহ। তো আমরা দেখো এখানে আমরা আছে 25, দুই ঘর আছে 11, ভাগ যাবে না, আমরা 3 ঘর পর্যন্ত হিসাব করব। অনেকে পঞ্চম শ্রেণীতে যারা আছো, অনেকে ভাগ পারে না ভালো, আবার অনেকে ভালো ভাগ পারে, কিন্তু যারা পারে না তারা একটু ভালো করে দেখবা। দেখো এখানে 2 ঘর 11, এখানে 2 ঘর 25, তার মানে এটা বড়, এটা ভাগ যাবে, তাহলে আমরা 3 ঘর পর্যন্ত হিসাব করব। 3 ঘর পর্যন্ত হিসাব করলে 114 আসে। যদি 5 দিই, 5 25 125 আসে। 5 দিলে 5 25 125, কিন্তু আছে 114, তাহলে আমরা 5 দেব না 4 দেব। আমরা লিখবো 4 25 100, এটা লিখে দাও। এখানে থাকে 4, এখানে থাকে 1, আর এখানে থাকে 5। ওকে, 145। এখন আমরা যদি 25 দিই, 5 দিলে 5 25 125, 6 25 হয় কত, 150, কিন্তু এখানে আছে 45। তাহলে আমাদের 6 25 530 আছে 3, 6 দিনে 12, 3 15 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 150, কিন্তু আমরা দিতে পারবো না, আমরা 5 দিতে হবে, 5। তা আমরা যদি 5 লিখি, 5 5 5 25 125 হবে, 125। এখন দেখো 5 আর 5 যদি সমান হয়ে যায়, আমরা শূন্য দিব, আর এখানে 4 এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে 2 থাকবে। এরপর দেখো এখানে 25 আছে, এখানে 20 আছে, ভাগ যাবে না। তা ভাগ না গেলে কি করবো, আমরা এখানে একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব, তাহলে কত হলো 200। 200। এখন আমরা যদি 200 করি, তাহলে 8 25 200 হবে, অর্থাৎ 8 25 200 হবে। যদি আমরা করি 5 8 40 শূন্য, হাতে আছে কত 4, 8 দ্বিগুণে 16, 16 আর 4 যদি আমরা যোগ করি 20 আসবে। দেখো আমাদের মিলে গেছে। এইভাবে তোমরা ভাগটা করতে পারো। ভাগটা এইভাবে করলে দশমিকের ভাগে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তবে অন্যভাবেও করা যায়, যারা সেভাবে ভালো এক্সপার্ট তারা পারো, তবে আমি সহজ পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিছি। তো উত্তরটা হবে, বলছে প্রশ্নে বলা ছিল গাড়ি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় গাড়িটি যায় 45.8 কিলোমিটার। 8 কিমি মানে কিলোমিটার, এটাই হবে উত্তর। আশা করি এখানে যে 16 17 দুটি অঙ্ক ছিল, এগুলো তোমরা ভালো বুঝতে পারছো। এরপরে ক্লাসে এখানকার আরো 1 2টা অঙ্ক আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ ভালো থাকো।